আমার বিয়ে ঠিক করছো, সে তো সোয়া ফাতেহাটাই ঠিক মতো বলতে পারে না। তারা নিজেরা ধর্মকর্ম পালন করে না, অথচ তারা যে মেয়ে নেবে সে মেয়েকে যাচাই করে নিচ্ছে সে মেয়ে ধর্মকর্ম পালন করে কিনা। কিন্তু তাদের অবস্থা কি দেখলে তো? আমি এই বিয়েটা করতে পারবো না। আসসালামু আলাইকুম। মারে, আজ 26 বছর আমি শিক্ষকতা করি। লেখাপড়ায় পিছিয়ে পড়া খারাপ ছাত্রদেরকে ভালোভাবে পড়াইয়ে তাদেরকে মানুষ করে ভালো রেজাল্ট করানোটাই আমাদের কাজ। তোমার সঙ্গে যদি আমি একটা ভালো ছেলের বিয়ে দেই, তাহলে তোমার জীবনের সার্থকতা কি? বরঞ্চ ওই খারাপ ছেলেটাকে তোমার যোগ্যতায়, তোমার কৃতিত্বে তাকে সঠিক পথে ফিরায় নিয়ে এসে মানুষ করে তার সঙ্গে সংসার করবে, সেটাই তো তোমার সার্থকতা। আমি তো এই জন্যই এই ছেলের সঙ্গে তোমার বিয়ে ঠিক করতে গেছি মা। আসলে আব্বা, আমি তো এত কিছু ভেবে দেখি নাই। আচ্ছা ঠিক আছে, তুমি বিয়ের দিন তারিখ ঠিক করো। আচ্ছা, তাহলে আমি ওদের সঙ্গে কথা বলি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। এই যে টুপি আর এই যে পাঞ্জাবি। আবার কি হলো? أشهد أن محمدا رسول তাহলে আপনি মসজিদে নামাজ পড়তে যান, আমি বাসায় নামাজ পড়ে দিচ্ছি। কি ব্যাপার অন্তরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এত সাত সকালে বডিলে বইছো কেন? তুমি নতুন বউ না? যাও যাও, তুমি ঘরে যাও। যাও, তুমি যাও, কাম করো, যাও। আসলে ভাইয়া, ফজর নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে ভাবলাম হাতের কাজগুলো করে নেই। দেখো দেখো দেখো, নতুন বউ দেখো, সেই সকালে উঠে দাও বডিলে বয়েছে, সংসারে কামলে বয়েছে। আর তুমি কি করেছো? বেলা 12টার আগে পেটে ভাত ওঠে নাই, জ্বালা পুরো আমাকে ভাজিয়ে শেষ করে দিছো একবারে। তোমার এখন শিখা উচিত, এসব দেখে শিখা উচিত। ওরে বাবারে, আমি তো আর সংসারে তো বহুত কাজ করছি, আজকে নতুন বউ আছে দেখে একটু কাজে বসে আর মুখে কি খই ফুটে গেছে না? সংসারের কাজকে আমি কোনো সময় করিনি, করছি তো, সবই তো আমি করছি। করিছে, করার তো একটা সিস্টেম আছে, কোয়ালিটি আছে। এখন ওই 1 ঘন্টা আগের কাম যদি তুমি 3 ঘন্টা পরে করো, ওইটা কি মানি নেওয়া যায়? হ্যাঁ, শেখো শেখো, এখনো শেখো, ধীরে ধীরে শেখা লাগবে তোমার। আচ্ছা আপনারা থামেন না, এখন তো আমি এসে গেছি, তাহলে কাজ নিয়ে টেনশন কি? বাড়ির সমস্ত কাজ আমি একা করব, আর আপনারা খাবেন দাবেন আর নামাজ পড়বেন। দেখছো দেখছো, এই জন্য তো বলছিলাম দেখকে শুনে আনো 5 ওয়াক্ত নামাজ। দেখছো বড়কে কিভাবে সম্মান করতে হয় তা জানে। তুমি তো খুশ আমার একটা কথা বসে থাকো। আচ্ছা হয়েছে হয়েছে, এখন দুইজন লাগে যাও, দুইজন লাগে সংসারে কাজ কাম করো, যাও। আচ্ছা অন্তরা, রানা কি ঘুমের দিন উঠেছে? ভাইয়া উনি তো মসজিদে নামাজ পড়তে গেছে। নামাজ পড়ে গেছে, দেখছো একদিনে কি পরিবর্তন চিন্তা করিস। কি হচ্ছে কি? শিহাব, এই ভাবি, তোমার কি মাথা টাথা গেছে নাকি? হ্যাঁ, এই নতুন বউরে দিয়ে যে কাজ করাচ্ছ, আশেপাশের লোকজন যদি দেখে মান সম্মান থাকবি না। হ ভাই, তুই ঠিকই করছিস, মাথার আমার তাড়ি ছিঁড়ে গেছে। সকালে উঠে ঘুমার থেকে উঠে দেখি দুইজন মিলে নতুন বউ রান্না করার জন্য সবকিছু রেডি করতেছে। তোর ভাবি যাবে ওই কথাটাই করছি, এত সময় ধরে বুঝাচ্ছি। এতদিন তো আমার কি তাফালিং এর মধ্যে আছে দেখ, আর নতুন বউ এসে দেখ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।
ভাই আজকে তো ঈদের দিন ল। হ্যাঁ জানি, আজকে ঈদের দিন না। আর এমনিতেও তো সচরাচর আপনাকে মসজিদের বারান্দায়ও দেখা যায় না, এত পরিবর্তন। আমার মাথায় দিয়ে টুপিও আছে। কি বলবো ছোট ভাই, আজকে নামাজের মধ্যে যে শান্তি পাইছি, আমার জীবনে এত শান্তি আমি কোনোদিন পাই নাই। আর হেদায়েত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই, আল্লাহ পাক আমাকে হেদায়েত দান করছে। মানুষ সবসময় একরকম থাকে না, আর মানুষকে এভাবে টিটকারি মারতে হয় না। থাকো। শোনো, নতুন বউ ওই জন্য কইছে, তাই বলে তুমি কাজ কাম করবে দিবে? আর যাও একসাথে করলে পারে, তাও তো হয়। আর তোমার সে দেওরা কোনে? আরে ভাই আর বলিস না, বলে ফজরের নামাজ পড়তে গেছে। কি হয়েছে? হ্যাঁ, নামাজ পড়ে গেছে। এটা অবশ্য ভালো। নামাজ তো ভাই আসলে আমাদের সবারই পড়া উচিত, বুঝো নাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালোই তো লাগতেছে। নামাজে গেছিলাম ভাই। তাই শুনতেছি। আসলে কি, সকাল 10টা পর্যন্ত ঘুমানো এটা কিন্তু গর্বের বিষয় না। গর্বের বিষয় হলো সেইটা যে আমি একজন মুসলিম, আমি সকালে ফজরের নামাজে উঠে নামাজ পড়ে আল্লাহর নাম জপতেছি, এটার মধ্যে কিন্তু গর্ব আছে। এটা আমি কিন্তু বুঝতে পারতেছি এখন। আসলে আজকের সকালটা আমার কাছে একদম ভিন্ন। আজকে সকালে যখন নামাজে গেলাম, তখন আমাকে শয়তান টানতেছিল, আমায় বলতেছিল কি, না মসজিদে যাস না। কিন্তু আমার এই মিষ্টি বউটা রাতের বেলা আমাকে যেভাবে বুঝাইছে, ইসলাম সম্পর্কে যতটুকু আমাকে জ্ঞান দিছে, আমি সেই কথাগুলো আমার অন্তর দিয়ে শুনছি। আর আমি সেই শয়তানকে হারিয়ে দিয়ে মসজিদ পর্যন্ত চলে গেছি। আমি একটা মানুষ 10টা পর্যন্ত ঘুমাই, সেই মানুষ আজকে যখন মসজিদে গেছি, নামাজ পড়ছি, আমার এত ভালো লাগছে। এরকম সকাল আমার জীবনে আমি আর কোনোদিন পাইনি। সত্যি বলতে কি, আমার এই আজকের পরিবর্তনের কারণ হলো কি জানো? আমার বউ। আসলে আমি কিছুই না, হৃদয়তের মালিক তো উপর আল্লাহ, আমি তো শুধুমাত্র উছিলা। তাহলে রানা, আজ দিন আমরা পরিবারের সকলেই ওয়াদা করলাম আমরা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো। শিহাব তুই কি করিস? ভাই, মুসলমান হিসেবে আসলে আমাদের প্রত্যেকেরই এই কাজটা করা উচিত ছিল অনেক আগেই। তো নতুন ভাবের উসিলায় সেটা হয়তো মানে স্বয়ং সম্পন্ন হতে যাচ্ছে। তা আমার মনে হয় কি, আমাদের সবারই নামাজ পড়া উচিত, আর সবাইকে এই বিষয়ে পরামর্শ দেওয়া উচিত। ইনশাল্লাহ। তাহলে এখন থেকে পরিবারের সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আজ থেকে আমরা সবাই কিন্তু নামাজি পরিবার। ইনশাল্লাহ।